নমস্কার, ইত্যাদি ইত্যাদির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ সকাল সকাল উঠে দিদা ডাকলো। দিদা দাদু এতদিন ছিল মেয়ে জামাইয়ের বাড়িতে, তো বাড়িতে এসেই আমাকে ডাকলো কুমড়ো ফুল দেবে বলে। তো দিদার থেকে বেশ অনেকখানি কুমড়ো ফুল পেয়েছি। পেয়ে তো মনটা খুব খুশি, কারণ এই কুমড়ো ফুলের বড়া খেতে আমার বরমশাই আর আমি দুজনে বেশ ভালোবাসি। আজ আমার জবা গাছে মাত্র 2টি ফুল ফুটেছে। যাই হোক, সেটা বড় কথা নয়। আমার এই পেঁপে গাছের কি অবস্থা হয়েছে দেখুন। পেঁপেগুলো কি বিশাল বড় বড় পেঁপে হয়েছে জানেন, কিন্তু পেঁপের গায়ে কেমন সাদা সাদা পোকা ভর্তি হয়ে গেছে একদম। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। যদি কেউ জেনে থাকেন প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই যে দেখুন, একটা দাদা এসে বেশ অনেকখানি শিম দিয়ে গেছে, তার বাড়িতে হয়েছিল। আর কাকুদের বাগান থেকে একটা ওলকপি দিয়েছে। আজ মনে হয় আমার প্রাপ্তি যোগ আছে জানেন তো, কারণ সকাল থেকে উঠেই শুধু পাচ্ছি। দিদা তো দিয়েছে কুমড়ো ফুল, একটা দাদা দিয়ে গেছে শিম তার বাগানের, কাকুদের বাগানের ওলকপি। এই যে দেখুন, এবার এই ওলকপি দিয়ে আমি রান্না করব। বরমশাই বলল আমি মাছ আনতে যাচ্ছি, তুমি ওলকপিটা কাটতে রাখো। আর আমি উনুনে ভাত বসিয়ে দিয়েছি আমার পাশেই, তো সেখানে বসেই আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন, কথা বলতে বলতে বরমশাই বাটা মাছ নিয়ে চলে এসছে। তো ওর বাটা মাছ ভীষণ পছন্দের, তাই জন্য ও মাঝে মাঝেই বাটা মাছটা নিয়ে আসে। আর মাছটা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আমি। আর অবশ্য মাছটা কেটে নিয়ে এসেছিলো, আমি শুধু ধুয়ে নিয়েছি। এখানে 5 মিশালি সবজি কেটে নিয়েছি, ভাজা করব। আর শিম, আলু, ওলকপি দিয়ে আমি এই বড়ি দিয়ে বাটা মাছের ঝোল করব। আসলে বাটা মাছটা ঝাল করলেই বেশি ভালো লাগে, কিন্তু আমি এই সবজিগুলো তো কেটে রেখেছিলাম। আমি তো জানতাম না বাটা মাছ নিয়ে আসবে, তো এই সবজিগুলো দিয়ে অন্য কিছু করা যাবে না, তাই জন্য আমি ওটা দিয়েই করে নিচ্ছি। আশা করি খুব একটা খারাপ লাগবে না। ভাজাটা করে নিয়েছি। ওদিকে দাদু আবার ডাকছে। এই যে দেখুন, এই যে কুমড়ো শাক কেটে দিয়েছে দিদা। আমি বলেছিলাম যে এখন কাটতে পারবো না, পরে নেব। তো উনি জানে যে আমার সকালে একটু তাড়া থাকে, তাই কেটে কুটে একেবারে গুছিয়ে দিয়েছে। এমন প্রাপ্তিযোগ কার হয় বলুন? সকালবেলা উঠেই শুধু পেয়েই যাচ্ছি। কথা বলতে বলতে কড়াই তেল বসিয়ে দিয়েছি, আর ওই তেলের ভিতরেই আলু আর ওলকপিটা আগে সুন্দর করে আমি ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। তারপরে শিম আর কাঁচা টমেটোও ব্যবহার করব এই রান্নাতে, তা আমি ওটা পরে ব্যবহার করব। এটা সুন্দর করে আগে সেদ্ধ করে কষিয়ে টষিয়ে নেব। ব্যাস, এই দেখুন আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই টমেটো মানে কাঁচা টমেটোটা আর শিমগুলো দিয়ে দেবো। এখন শিম আর টমেটো সেদ্ধ হতে তো আহামরি সময় নেবে না, তাই জন্য ওটা আমি পরে দিয়েছি। আর দিয়েছি বেশ খানিকটা পরিমাণে কাঁচা লঙ্কা চেরা। এটাকে দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ অপেক্ষা করব। ব্যাস, এবার ফোড়ন দেওয়ার পালা। আলাদা করে আর নামিয়ে ফোড়ন দেওয়ার একদম সময় নেই। মাঝখানটাকে একটু ফাঁকা করে তারপর ওখানে আমি একটু 5 ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিয়েছি। আসলে একটা জায়গায় আমাকে যেতে হবে, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা। ব্যাস, আমার তরকারি কষানো একদম রেডি হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আর ঝোলটা ফুটে উঠলেই প্রথমেই আমি ওই ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেব। এই বড়িগুলো শাশুড়িমা বানিয়েছে, তো আমার জন্যও বেশ খানিকটা নিয়ে এসেছিলো। তো শাশুড়িমা বলেছিল এগুলো একটু ফুট খায়, মানে তরকারিতে ঝোল দেওয়ার সঙ্গে সঙ্গেই এই বড়িটা দিতে হবে, তা না হলে সিদ্ধ একটু কম হয়। যাই হোক, আমি ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিয়েছি। আর দিয়েছি সামান্য জিরে ধনের গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি, যেটা না দিলেই নয়। ব্যাস, আমার রান্না কিন্তু একদম হয়ে গেছে। আর এই যে দেখুন আমি কোথায় এসেছি। এই যে পুচকি সোনা, এই সোনামার কাছেই আমি আজ গিয়েছিলাম। এটা আমার সব থেকে কাছের বান্ধবী, তার পুচকি একটা বেবি হয়েছে, ওর কাছে এসছি আমি। তো ওর কাছে আসবো বলেই আমি এত তাড়াতাড়ি সকাল থেকে রান্না বান্না করছিলাম। সোনামা চলে যাবে কাল দেশের বাড়িতে, আর সোনারপুরে থাকে ওরা, তার জন্য আমার আজকে আসতে হলো ছুটে ছুটে। আর নইলে আমি দেখা করতে পারতাম না, সেই কবে দেখা হতো। তাই জন্য একটুখানি নেব বলে আমি ছুটে গেছি সোনামার কাছে। খুব মিষ্টি আর খুব সুন্দর, কিন্তু এত কান্না করেছে মাসিমণিকে একটুও বসতে দিইনি দুষ্টুটা।
বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে তারপর আবার ফিরতে হলো বাড়ির পথে। সময় কোথায় বেশিক্ষণ বসার, আমি চেয়েছিলাম আরও কিছুক্ষণ ওদের সাথে থাকতে, কিন্তু আর সময় নেই, কারণ ফিরে গিয়েই আমাকে আবার পড়াতে বসতে হবে, একটুও সময় নেই, কোথাও দেরিও করতে পারবো। ট্রেনে উঠে পড়েছি, বেশিক্ষণ লাগবে না, 2টো স্টেশনের তফাৎ, সোনারপুর, নরেন্দ্রপুর, তারপর গড়িয়া, ব্যাস মাঝখানে শুধু একটা স্টেশন। বাড়ি ফিরছিলাম, কিন্তু প্রত্যেকটা মেয়েদের যেটা দুর্বলতার জায়গা, এই যে ফুচকা দোকানটা, কিন্তু না, ফুচকা খাবো না, একটু চুড়মুড় খাবো। তো কাকুকে বললাম বেশ সুন্দর ঝালঝাল করে একটু চুড়মুড় বানিয়ে দাও। তো খেতে খেতে এলাম, আর বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে জাস্ট বসেছি, সেই দেখুন চলে এসছে আমার মৈনাক বাবু, পড়তে চলে এসছে। আর দেরি করার একটুও সময় নেই। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।